আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তনি মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন এই ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন সিজলিং রেসিপি। সিজলিং তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগবে তার মধ্যে হচ্ছে মুরগির বুকের মাংস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস এবং পেরি পেরি সস, সাথে বাটার এবং কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া। প্রথমে আমরা আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সয়া সস ও টমেটো সস আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। একটু নরম ভাব আনার জন্য আমরা এতে একটা ডিম ভেঙে দিব। একটি কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে হাই হিটে ভেজে নিব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। একবারে সবগুলো চিকেন না দিয়ে অল্প অল্প করে হাই হিটে সুন্দর করে ভেজে নিব, যাতে চিকেনগুলো ছাড়া ছাড়া হয়ে থাকে, একটার সাথে আরেকটা লেগে না যায়। চিকেন ভাজা হয়ে এলে আমরা একটা ফ্রাইং প্যানে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে তেল দিয়ে ভেজে নেব। তারপর গাজর হালকা করে ভেজে নেব। তারপর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এ পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলোকে হাই হিটে ভেজে নেব। তারপর পর্যায়ক্রমে বিভিন্ন সস অ্যাড করব। আপনারা চাইলে সবগুলো সস একসাথে মিক্সড করে তারপর দিতে পারেন, কিন্তু আমার সময়ের স্বল্পতার কারণে আমি সরাসরি সসগুলোকে প্রয়োগ করেছি। আপনারা যদি সিজলিংটাকে একটু জুসি রাখতে চান তাহলে বেশি করে সস দিয়ে কর্নফ্লাওয়ার আর একটু পানি মিক্সড করে দিবেন। আমি একটু ড্রাই রেখেছি, তাই এখানে কম পরিমাণে সস এবং কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তারপর আমরা ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামগুলো আমরা নামানোর কিছুক্ষণ আগে দিব। যেহেতু আমার সিজলিংয়ের ডিশ ছিল না, তাই আমি বাটার এই প্যানেই ইউজ করেছি। এই তো তৈরি হয়ে গেছে আমার চিকেন সিজলিং।